বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ক্ষতি করে গেছে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কাঁটাতারের বেড়া দিয়ে বৈরিতা তৈরি করেছে। বুধবার বেলা 11টার দিকে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। সেই সাথে প্রত্যাশা করি যারা এই দেশের সম্পদ লুট করছে, লুণ্ঠিত সম্পদ দেশে ফিরিয়ে আনা হোক। যে দেশে ফিরিয়ে আসে মানুষের চেহারা চেঞ্জ হবে। আমি এই প্রফেসর ইউনূসের সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, লুণ্ঠিত সম্পদ ফেরত আনা হোক। হাসিনা বাংলাদেশকে গণতন্ত্র ধ্বংস করেছে, স্বাধীনতা ধ্বংস করেছে, সার্বভৌমত্ব ধ্বংস করেছে, তার জন্য সে কি করেছে? গুম করেছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান খানের সভাপতিত্বে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক সহ উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি আরও বলেন, শেখ হাসিনা হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছে, ইসলামের নাম বলে হুজুরদের নির্যাতন করেছে। ডিবি অফিস থেকে ইমামকে লিখে দেওয়া হতো মসজিদের খুতবায় খতিব কি বলবে সেই কথা। 92% মুসলমানদের দেশে শেখ হাসিনার সরকার এই কাজগুলো করেছে। দেলোয়ার হোসেন সাইদি আর আমির হামজা সহ অসংখ্য হুজুরের উপর জুলুম নির্যাতন করেছে। তারপর মানুষের ভয় ঢুকিয়ে দিয়েছে মানুষের মধ্যে, তারপর আয়নাঘর করেছে, টর্চার করেছে, টর্চার ছেড়ে করেছে এবং মিডিয়া বন্ধ করে দিয়েছে। এই কাজগুলো করে একদিকে লুটপাট করছে আর এই দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করেছে। কাজে আমরা যাতে এইটা নষ্ট না হয় তার জন্য আমি যারা জামাত আছে, যারা মানে কি বলে চরমনাই আছে, অন্যান্য দল যারা আছে, 5 তারিখে আগে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখন থেকে আমরা ঐক্যবদ্ধ হবেই সেই পতিত সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে যাতে আর কখনো ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ করব এবং সরকার নির্বাচন। বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় ব্যাঙের লাফ আর হাসির ডাক ফেক প্রবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, দেশ সংস্কারের নামে খেলা চলছে, জানি না এর শেষ কোথায়। আমরা ঐক্যবদ্ধ আছি এই দেশের কল্যাণে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকের এই ডেউটিন বিতরণের তালিকা কিন্তু আওয়ামী লীগের খারাপ। আমরা ইচ্ছা করলেই কিন্তু ইয়ানু সাহেবকে চাপ সৃষ্টি করতে পারতাম, আমাদের বিএনপির লোকজনদের মাঝে টিনগুলো বিতরণ করতে পারতাম, কিন্তু আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমি চাই এই টিনগুলো আমার পাথরঘাটার গরিব লোকজনেই পাক। মনে রাখবেন, হাত পেতে ভিখারির মতো নেওয়ার চেয়ে দেওয়া অনেক উত্তম। আসুন আমরা দিতে শিখি। অপর একটি প্রসঙ্গে মনি আরও বলেন, এই পৌরসভায় আমার এক শতাকু জমি নেই। সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনকে উদ্দেশ্য করে তিনি বলেন, পৌরসভায় যত গণ্ডগোলের জমি সবগুলোই রিমনের, সেই এগুলোর মালিক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মনি বলেন, সংস্কার সারা জীবন চলতে থাকবে, এর মধ্যেই নির্বাচন দিতে হবে। এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মনি বলেন, 88 সালে মাত্র 30 বছর বয়সে আমাকে এমপি নির্বাচিত করেছিলেন, পরে আবারও 45 বছর বয়সে এমপি নির্বাচিত করেছেন। এখন আমি 70 বছর বয়সে পদার্পণ করেছি, এবারও সেই নির্বাচনের কথা বলতে আসব। আপনারা আর একবার আমাকে ভোট দিবেন, বয়স হয়ে গেছে, জানি না এটাই শেষ নির্বাচন কিনা। অনুষ্ঠানে প্রায় 1500 ঘূর্ণি দুর্গত পরিবারের মাঝে 1 বান করে ডেউটিন এবং 5000 টাকা নগদ টাকা বিতরণ করেন।